শিবনগরে দুষ্কৃতীদের তাণ্ডব, 12 লাখ টাকা ছিনতাই, এক গুরুতর জখম গত 11 তারিখে মঙ্গলবার। মুর্শিদাবাদের লালবাগের শিবনগর গ্রামে দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মোহরি লোকমান শেখের কাছ থেকে জমি রেজিস্ট্রির জন্য রাখা প্রায় 12 লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় একদল দুষ্কৃতী। সূত্রের খবর, শনিবার বিকেলে শিবনগরের লোকমান শেখের বাড়িতে নজরুল শেখ টাকা গুনতে গেলে হঠাৎই কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী সেখানে ঢুকে পড়ে। তারা বন্দুকের মুখে ভয় দেখিয়ে মারধর করে, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। এরপর তারা ব্যাগে থাকা 12 লাখ টাকা লুট করে পালিয়ে যায়। এই ঘটনায় নজরুল শেখ গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার পরও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা দেখা হয়নি। ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীদের দাবি অনুযায়ী কুড়ালডাঙ্গা এলাকার কয়েকজন ব্যক্তির নাম এই ঘটনায় উঠে এসেছে, তবে এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেপ্তার করেনি। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। আমার একটা জমি ছিল, জমিটা বিক্রি করলাম। তো আমি বলছি টাকাটা আমাকে দেন। তো আমার লোকমান মোহরের কাছে বললো টাকাটা থাকবে। মোহরিও বললো আমার কাছে থাক, তুমি যে মোটে এক্সট্রি করে আসে টাকাটা তোমার হাতে তুলে দেবো। তারপর আমার কাছে বিকেল 4টার সময় আসলাম। তারপর আমার কাছে টাকা দিয়েছে। দেওয়ার পর আসে মেশিন সহ একদম বন্দুকগুলি একদম আসে আমাকে এই দাঁড়ামতো করে মারে কানে রক্ত বয়ে গেলে আপনার কিলো কঠিন পিস্তল বন্দুকের শুধু এখানে মারেছে একবারই। আর তারপরে আমরা ধরেন এইভাবে একটা লালবাগ কেস করলাম। পুলিশ এসেছিল, দেখলো। এখন পর্যন্ত আসামি ধরা কি কোনো তুলা কি ভারী ঘর ভাঙচুর এখন পর্যন্ত হয়নি। আমি শাস্তি চাই। আর আমরা এসডিওকে জানালাম, দেখি এসডিও কি স্টাফ লেয়, সেটাই আমার বক্তব্য। আমি জানি টাকা আমার জানে উদ্ধার হয়। কবে ঘটেছিল ঘটনা? 11 তারিখ মঙ্গলবার। আপনার নাম? নজরুল শেখ। আপনাকেই মারধর? আমাকেই মেরেছে, আমারই টাকা। আজ কতজনকে চেনেন? যারা আমি 10-12 জনকে চিনি। সবাই? হ্যাঁ, সবাইকে। এই গ্রামে বাড়িতে? সিয়াউস সরকার। কোথায় বাড়ি? বাড়ি পুরনডাঙ্গা। সিয়াউস সরকার, মিলন সরকার, মিঠু সরকার, সামাউল সরকার, পিয়া সরকার। আপনার নাম? আমার নাম নজরুল শেখ। আমাদের এই গ্রামে বাড়ি। পাশে 4 দোকানে ছিলাম, 2টো বাড়ির পরে দিয়ে হইচই শোনার পরে এলাম। আসার পরে আমার শালা হয়েছে, তো খুব মারধর করছে মেশিন দিয়ে, ইউটি দিয়ে। 7-8 জন আসে মারধর করে একবারে শার্ট করে ফেলে দিয়ে একটা ছেলে পাশেকার বাড়িতে বাথরুমে লুকাইছে। দেওয়ারা কিছু পাঁচির টপকে টাকা নিয়ে পালাইছে, কিছু মোটরসাইকেলে রাস্তা দিয়ে গেছে। এই পর্যন্ত দেখেছি। আর এই বাড়িওয়ালা ধরেলেন কোনো চিল্লা ভেবা কিচ্ছু করেনি। আমরা জানতে পারিনি অত। বাড়িওয়ালা যে একটা ভূমিকা লিবে, সে ভূমিকাটা চিল্লা বাইরেকার লোককে ডাকেনি, বাইরেকার লোক জানতে পারেনি। এইটুকুই জানি ছিল। মঙ্গলবারের দিন সকাল 10টায় রেজিস্ট্রি বিষয় নিয়ে আমার বাড়িতে রিজাউল 12 লাখ টাকা গুনে আমাকে দিয়ে গেল। সেখানে ছিল নজু, তার স্ত্রী, আর আমি আর রিজাউল, এই 4 জন। 24 বান্ডিল 12 লাখ টাকা আমি বুঝে পেয়ে গেলাম। দিয়ে আমি টাকা ঘরে ভরে তালা মেরে রেজিস্ট্রিতে চলে গেলাম। নজুকে বললাম, তো তুমি 12 লাখ টাকা এবং 24 বান্ডিল টাকা তুমি দেখলা তো? না। তো হ্যাঁ, তাহলে রেজিস্ট্রিতে চলে গেলাম। রেজিস্ট্রি হয়ে গেল। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে আমার আর একটা রেজিস্ট্রি ছিল, সেই রেজিস্ট্রি করে দিলাম। করে দিতে একটা সময় লেগে গেল। আমি রেজাউলকে বলে, তুমি বাড়ি চলে যাও, আমি টাকা যে কোনো সময় পৌঁছিয়ে দেব। রেজাউল নজুকে বলে, তুমি চলে যাও বাড়ি, ওকে যে কোনো সময় পৌঁছিয়ে দেবো। রেজাউল এবার বলছে, টাকাটা আমি গনিয়ে দেবো সামনাসামনি। ইয়ত সম্মত যদি না দিত তাহলে ঘটনাটা আমার মনে হয়েছে ঘটত না। তো যা হোক, এর ওপর বিধি খেলা। তো যা হোক, এবার আমি আর নজুর জামাইয়ের এটা ওটা ভাই নাকে আমি ওটা জানি না, ওরা 3 জন ছিল। আর রেজাউল ছিল, আর আমি। বাড়ি থেকে আমার বাক্স থেকে 24 বান্ডিল
12 লাখ টাকা বের করে একটা একটা করে আমি দেখিয়ে দিলাম, এই 24 বান্ডিল তোমাদের টাকা আছে কি না দেখে নাও। দেখা হয়ে গেল, 24 বান্ডিল টাকা বুঝাই নিল, হ্যাঁ 24 বান্ডিলই আছে। পরবর্তীতে আমি বলছি টাকা গুটিলে চলে যাও। রেজাউল বলছে যে না, ওই একটা একটা করে গনে দিই। 24 বান্ডিল টাকা একটা একটা করে গোনা অসম্ভব। তাও ও মানল না, ও গনিয়ে গেছে। এই মুহূর্তে 2-4টা বান্ডিল গনার হওয়ার সাথে সাথে 15-20 জন আমার বাড়িতে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে ওরা টাকাগুলোকে 2-4 জনা গোছাচ্ছে, আমি টাকাগুলোকে রেডি করে গোছাতে চেষ্টা করব। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর নুজুকে 2-4 জন যে ঘোষাতে লাগলো। এই অবস্থা। কারা তারা, তাদেরকে চেনেন আপনি? আমি 3 জনকে চিনি। বাহ, একটা হচ্ছে সিয়াউস, আর একটা হচ্ছে মিলন, আর একটা মিলনের বাবা জাম। তাছাড়া সবকে চিনি, কিন্তু নাম অতটা আমার জানা নাই। থানা হ্যাঁ, আমার স্বামীকে, আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমার স্বামীকে ওরা অনেকজন এসে মারধর ধরা করার পর মেশিন দিয়ে খুব কপালে কান দিয়ে রক্ত বেরোচ্ছে, গোটা দেহকে ছেঁচে দিয়েছে। তারপর টাকাটা নিয়ে এই পাঁচরূপ দিয়ে পালিয়ে গেছে, কিছু লোক এমনি দিয়ে গিয়েছে রাস্তা দিয়ে। এরপর আমরা পুলিশের কাছে যাই বা হসপিটাল আমার স্বামীকে ভর্তি করি। পুলিশ এখন পর্যন্ত কোনো কাজের সিদ্ধান্ত নেয়নি। আমরা এর বিচার চাই। আপনার নাম? তেলরু বাব্বি।